মাঠে নামার প্রস্তুতি সম্পূর্ণ এবং এবার প্রমাণ করার পালা সেলেসাওদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চোখ এখনও শুধু জিততেই। ফ্রান্সের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে তারা, যেখানে রক্ষণভাগ থেকে আক্রমণ পর্যন্ত সবকিছুই হবে বিশ্বমানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইউরোপের নামকরা রক্ষণকর্তাদের, যারা ফ্রান্সের দ্রুতগতির আক্রমণকে থামানোর মূল অস্ত্র হিসেবে কাজ করবে। নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা যেন আরও উত্তেজনা বাড়িয়েছে। তার সঙ্গে দেখা যেতে পারে আরও কয়েকজন তারকা ফরওয়ার্ডদের, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে সক্ষম। শুধু শুরুর একাদশ নয়, বেঞ্চেও রয়েছে গভীরতা। এটি বড় ম্যাচের সময় দলের কৌশলগত সুবিধা হিসেবে কাজ করতে পারে। 2026 সালের মার্চ ইন্টারন্যাশনাল উইন্ডোতে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপের আগে এই পরাশক্তির বিপক্ষে খেলে দলের শক্তি ও আত্মবিশ্বাস যাচাই করতে চান কোচ কার্লো আনচেলত্তি। তবে বড় ম্যাচে হারলে আত্মবিশ্বাসে ধাক্কা লাগারও সম্ভাবনা থাকে। তাই ব্রাজিলের শুরুর একাদশে অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা সবসময়ই অগ্রাধিকার পায়। গোলবারের নিচে নামবেন নির্ভরযোগ্য আলিসন বেকার। রক্ষণভাগে 4 জনের সমন্বয় হবে কৌশলের মূল ভিত্তি। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ক মার্কুইনহোসের সঙ্গে আর্সেনালের নির্ভরযোগ্য ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালাইজ মিলিয়ে দেবেন রক্ষণভাগকে শক্তি। 2 ফুলব্যাক হিসেবে আস্থার নাম হতে পারে মিলিটাও ও ডগলাস সান্তোস, যারা রক্ষণ ও আক্রমণ দুই দিকেই সমর্থন দেবেন। মিডফিল্ডে থাকা ব্রাজিলীয় তারকাদের খেলা প্রায় সবারই পরিচিত। কাসেমিরো তার অভিজ্ঞতার সঙ্গে দলের ভারসাম্য বজায় রাখবেন, আর তার পাশে থাকবেন ব্রুনো গুইমারেস, যিনি রক্ষণ ও আক্রমণ উভয় দিকেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে আসল চ্যালেঞ্জটি আক্রমণ ভাগে। নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং রদ্রিগো থাকায় কোচ আনচেলত্তির জন্য আক্রমণ সমন্বয় কিছুটা জটিল হতে পারে। সম্ভাব্য ফরমেশন হিসেবে হতে পারে 4-4-2, যেখানে ভিনিসিয়াস ও রাফিনহা মিডফিল্ড থেকে আক্রমণে যুক্ত হবেন, আর তাদের সামনে নেইমার ও রদ্রিগোকে দেখা যেতে পারে। যদি নেইমারকে দলে ডাকাই না হয়, তবে তার জায়গায় থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য এই ভারসাম্যপূর্ণ একাদশই হবে ব্রাজিলের মূল শক্তি। প্রতিটি পজিশনে রয়েছে অভিজ্ঞতা, গতিশীলতা ও কৌশলগত তীক্ষ্ণতা, যা বড় ম্যাচে যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে। বিশেষ করে রক্ষণভাগের সংহতি এবং মিডফিল্ডের নিয়ন্ত্রণই হবে ম্যাচের মূল চাবিকাঠি। এই দলের লক্ষ্য শুধু খেলা নয়, দর্শকদের দেখানো হবে যে তারা এখনও বিশ্বের সেরা দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এছাড়াও বেঞ্চেও রয়েছে বিশাল সম্ভাবনা। বড় ম্যাচে শুরুর একাদশ পরিবর্তনের সুযোগ এবং স্ট্র্যাটেজিক প্ল্যানের জন্য কোচ আনচেলত্তির হাতে রয়েছে গুরুত্বপূর্ণ বিকল্প। একজন নতুন ফরওয়ার্ডকে ময়দানে নামানো অথবা মিডফিল্ডে নতুন শক্তি যোগ করা, সবই হতে পারে ম্যাচের গতি বদলানোর কৌশল। ব্রাজিলের এই দল শুধু খেলাই নয়, মানসিক দৃঢ়তায়ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে দৃঢ় অবস্থান দেখাবে। নিষ্পত্তি যেটাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, মাঠে নামার সঙ্গে সঙ্গে সেলেসাওরা নিজেদের শক্তি এবং সমন্বয় প্রমাণ করতে চাইবে।